আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী দর্শক, আমি প্রায় প্রতিদিনই বিভিন্ন ঔষধি গাছ সম্পর্কে ভিডিও তৈরি করি, আপনারা দেখে থাকেন। আজকে এমন একটি ভেষজ উদ্ভিদ আমার সামনে দেখতে পাচ্ছেন। এটি নাটোরের লক্ষ্মীপুর এক ঔষধি গাছের নার্সারিতে এই গাছের সন্ধান পাওয়া গেছে। আমি সেই নার্সারি থেকে এই ভিডিওটি করেছি আপনাদের জন্য। তো আপনাদের অনেকেই কাজে লাগবে এই ভিডিওটি। এটি হচ্ছে মহান আল্লাহ পাকের খাস রহমত। এই গাছটির নাম হচ্ছে স্টোভিয়া গাছ। দেশে যেভাবে মানুষের শরীরে যেভাবে ডায়াবেটিস বিস্তার করেছে, শরীরে গ্লুকোজের পরিমাণ বেশি থাকায় চিনি খাইতে পারতেছেন না, তারা এই গাছটি বাসা বাড়িতে লাগাবেন। চিনির বিকল্প হিসাবে কাজ করে, চিনির প্রয়োজন হবে না। যারা মিষ্টি দ্রব্য এই ধরনের কোনো কিছু খাওয়া রান্না খেতে পারেন না বা চিনি সহ চা খেতে পারেন না, তারা এই গাছটি যদি বাসায় লাগাইতে পারেন, তাহলে এর পাতা খুব অত্যাধিক মিষ্টি। এই পাতাগুলি দেখতে পাচ্ছেন, খুব শস্য পাতা এবং খুব ঘ্রাণযুক্ত এবং খুব মিষ্টি জাতীয় একটি পাতা। এই পাতাগুলি চিনির চেয়েও 50 গুণ বেশি এই পাতার মধ্যে মিষ্টি রয়েছে। এই স্টোভিয়া গাছের পাতা শুকিয়ে গুঁড়া করে আপনারা রাখতে পারবেন। চায়ের মধ্যে দিয়ে সামান্য একটা পাতা হলেই একটা চা হয়ে যায়। একটু চায়ের মধ্যে সামান্য একটু গুঁড়ো দিলেই চা হয়ে যাবে। বা মিষ্টি জাতীয় যে কোনো খাদ্য তৈরি করা হয়, এই পায়েস, সেমাই, লাচ্চা সেমাইয়ের মধ্যে বা এ ধরনের মধ্যে যদি একটু এই পাতার গুঁড়ো দিয়ে দেয়, তাহলে খুবই সুন্দর এবং স্বাদযুক্ত একটা মিষ্টি দ্রব্য রান্না তৈরি হয়ে যায়, যাতে করে আমরা সবাই খেতে পারবো। যাদের ডায়াবেটিসের সমস্যা, শরীরে গ্লুকোজের পরিমাণটা বেশি, তারাও এই খাওয়া খেতে পারবে। এই জন্য এই স্টোভিয়া চারা সম্পর্কে বললাম। আপনারা বাসায় লাগাতে পারেন, তাহলে খুব ভালো একটা কাজ পাবে, আবার উপকারে আসবে মানে সবার জন্য। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। যদি এটা উপকারমূলক বা মানুষের উপকৃত হতে পারে, তাহলে দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাই যাতে দেখতে পারে, মানুষের